গুড মর্নিং, কেমন আছেন সবাই? দণ্ডপাল লাইফস্টাইল একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আজকে একটা নতুন ব্লগ নিয়ে। তো আশা করছি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই খুব ভালো আছেন। তো আজকে সানডে, আর সানডে মানে একটু সকালবেলা টাইমটা আছে, কারণ ছেলের আজকে স্কুল ছুটি। তো ওই কারণের জন্য সকাল সকাল চলে এসেছি ছাদে, আর ছাদ থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। আশা করছি পুরো ভিডিওটা জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। অনেক দিন ধরে এই ছাদের এই গাছগুলো এত পাতা পড়ে নোংরা হয়েছিল যে টাইম আর হচ্ছিল না। প্রতিদিন সকালবেলা ব্যস্ততা থাকেই, ছেলের স্কুল থাকে। তো আজকে যেহেতু সানডে, ওই কারণে ভাবলাম আজকে একটু সকালবেলা আগে ছাদটা পরিষ্কার করে নিই। কারণ আজকে তো সানডে আর কালকে তোমার জন্মাষ্টমীর পুজো আছে, ওই কারণে আজকে ভেজ তো সকালবেলা বাজার যাওয়ারও মাছ মাংস আনারও কোনো ব্যাপার নেই। তো সকালটা অনেকটাই টাইম হাতে পেয়েছি, ছেলের স্কুলের তাড়াও নেই, সকালে বাজার যাওয়া নেই। এই জন্যে আজকে ছাদটা বলি পরিষ্কার করে নিই। গাছগুলো এই পাতাগুলো ঝরে যায়, তো ঝরে এত নোংরা হয়েছে, তো ওই জন্য চলে এসেছি ছাদটা সকাল সকাল পরিষ্কার করে নেবো। আর সকাল ছাড়া এটা হয়ও না, জানো, বেলার দিকে রোদ্দুর উঠে যায়, আবার কোনো সময় হয়তো বৃষ্টি, তো হয় রোদ্দুর নাহলে বৃষ্টি, আর বেলাতে কাজকর্ম একটু থাকে। তো এই কারণে হয় সকাল, নাহলে সেই সূর্য ডোবার পর সন্ধ্যাবেলার দিক ছাড়া, সন্ধ্যার আগে ছাড়া এগুলো পরিষ্কার করা যায় না। তাই এগুলো সকাল সকালে আজকে পরিষ্কার করে নিচ্ছি। ছাদটা পরিষ্কার করে চলে এসেছি এখন নিচে। এবার সমস্ত কিছু গাছপালার টেক কেয়ার তো হলো, এবার নিজের একটু টেক কেয়ার করতে হবে। তাই অনেক দিন ভাবলাম একটু অয়েল ম্যাসেজ করা হয়নি, তো আজকে একটু অয়েল ম্যাসেজ করব। এই যে নারিয়েল তেল নিয়ে নিয়েছি প্যারাশুটের, তো এটা আজকে একটু মাথায় মেখে নেবো ভালো করে। অনেক দিন ধরেই ভাবছিলাম, কিন্তু সময় আর হচ্ছিল না। এটা সকাল সকাল মেখে নিলে কি হয়, তো মানে অনেকক্ষণ একটু মাথার মধ্যে থাকলেও তারপরে শ্যাম্পু ট্যাম্পু করে নেওয়া হয়ে যায়, আর সঙ্গে সঙ্গে মেখেই স্নান করতে ভালো, মানে ঠিক ভালোও লাগে না। আর চুলটা দেখো নষ্টও হয়ে গেছে কীরকম হয়ে। তো ওই জন্য ভাবলাম এখন কাজকর্মও সারবো, আর সকালবেলা অনেকটা টাইমও হাতে আছে, তাই একটু ম্যাসেজ করে নিই অয়েলটা। তো অয়েল ম্যাসেজ করে মাথাটা এঁটে রেখে দিয়ে এখন এবার ঘরের কাজে লেগেছি। তো আজকে অনেক মানে আমি সপ্তাহে একদিন তো বলেইছি তোমাদেরকে যে আমি হাত দিয়ে মোছার চেষ্টা করি, তো ওই জন্য আজকে একটু মোছামুছি করে নিচ্ছি হাত দিয়ে। আর এমনিতেই কালকে জন্মাষ্টমী যেহেতু, সেই জন্য তো পরিষ্কার তো লেগেই আছে, একটু তো ঘরদর পরিষ্কার, সাজো রব চলছেই। তো আজকে ওই জন্য একটু হাত দিয়েই ঘরদরগুলো মুছে নিচ্ছি। আর এই ঘর মোছার সাথে সাথে দরজাগুলোও যেন এত মানে সেই কালো কালো ধরে কীরকম একটা দাগ হয়ে যায়, স্পট পড়ে যায়। তো ওগুলো ঘরদর মোছার সাথে সাথে যদি দরজাগুলো একটু মুছে নেওয়া যায় না, তো দেখতেও ভালো লাগে, আর মানে দাগটাও ওরকম করে হয় না। চলো যাই হোক, কাজকর্ম এখন ছেড়ে নিয়েছি, নিয়ে স্নান করা হয়ে গেছে। আর এদিকে মাঠ সব ঠাকুরের বাসন টাসন আজকে ধুয়ে দিয়েছিল, আর ঠাকুরের জামা কাপড়গুলোও সব কেচে দিয়েছে। তো আমি এখন চলে এসেছি ছাদে, আর ছাদেও দেখো আর আজকে আমাদের রোদ্দুর উঠেছে বলে একটু জামা কাপড়ও সব যেগুলো ব্যাগে ছিল তো রোদ খাওয়ানো হচ্ছে, ভাদ্র মাসে রোদ খাওয়ানো আর কি। আর এগুলোও সব একটু চিপস, একটু মানে বড়ি, চিঁড়ে, আর মা তো ওই শুকনো লঙ্কা নিয়ে আসে বাড়ি থেকে, তো এগুলো আজকে একটু রোদ খাইয়ে নিচ্ছি। কারণ এগুলো একটু অনেক দিন থাকে, তো রোদ না খাইয়ে নিলে ভালোও থাকে না। আর রোদের তো আমাদের এখানে জানোই ভরসা নেই কোনো। আজকে যেহেতু ভালো করে রোদটা বেরিয়েছে, তাই ভাবলাম আজকে এগুলো একটু রোদ খাইয়ে নিই। এই যে তার সাথে দিয়ে দিয়েছি জামা কাপড়ও। আর আকাশটাও আজকে এত সুন্দর লাগছে, পুরো শরৎকালের আভাস দিচ্ছে। দেখো শরৎকাল যে পড়ে গেছে, তার এই আকাশ দেখলেই পুরো পেঁচা তুলোর মতো আকাশই মনে করিয়ে দেয় মা দুর্গার আসতে বেশি দিন নেই। চলো এখন নিচে যাই। আর নিচে আজকে আমার পড়েছে ডিউটি রান্নার। তো ওই যে আমরা সব মা কেটে রেখে দিয়েছে, ঝিঙে আলু পোস্ত হবে, কুমড়ো ভাতে, আর এটা রাতের জন্য একটু আলুর দম হবে। আর এইটা হচ্ছে মায়ের ডিউটি, মা হচ্ছে ভেজ পকোড়া বানাবে। তো চলো আমি স্টার্ট করে দিয়েছি আমার রান্না করে, মানে এটা রাত্রিবেলার জন্য একটু আলুর দম বানিয়ে রাখছি, একটু ওই ক্যাপসিকাম আর ফ্রোজেন মটরশুঁটি দিয়ে নিরামিষ আলুর দম। এটা বানিয়ে রেখে এবার আমার বাকি রান্নাগুলোও আমার দায়িত্বে আছে, সেগুলো একটা একটা করে আমাকে সারতে হবে। চলো এখন আলুর দমটা হয়ে গেছে রেডি, লাস্ট ধনেপাতা দিয়ে আর একটু হয়ে গেলেই হয়ে যাবে। এদিকে মা কি করছে দেখি। কি কি দিয়ে হচ্ছে গো তোমার ভেজ পকোড়া?
ক্যাপসিকাম, গাজর, একটু আলু, বাঁধাকপি। এতে একটু চিনে বাদাম দিলে ভালো হতো, চিনে বাদাম তো তোমার নেই এখানে। পকোড়ার তৈরি চলছে। চিকেনের খাওয়া, ভেজ পকোড়া সন্ধ্যেবেলা হবে, তাই তো? সন্ধ্যের সময় খাওয়া হবে। চলো চলো, মায়ের তো ওদিকে ভেজ পকোড়ার তৈরি চলছে, আর আমি এদিকে আমার আলুর দমটা করে রেখে এবার বসিয়ে দিয়েছি ঝিঙে আলু পোস্ত। আর এই যে ভেজ পকোড়াটা সন্ধ্যেবেলা হবে, ওই জন্য মা এখন সব রেডি করে রাখছে। ছেলের তো এইসব হলে বাস আর কোনো কথাই নেই। তো তরকারিটা এখন বসিয়ে দিয়ে একটু বাটার মিল্ক নিয়ে বসেছি। এখন একটু বাটার মিল্ক খাই, নিজের জন্য একটু অন্তত বসি। সকাল থেকে একদম নেক্সট লেভেলের কাজ হচ্ছে, জানো একটা বাড়িতে পুজো আজা হলে যা হয় আর কি। তো সকাল থেকে সেই তো চলছেই। আর কদিন তারপরে কি বলো তো, ফৌজিবাবু থাকলেও একটা অন্যরকম, আর যেহেতু ও নেই, সমস্ত কিছু বাজার দোকানপাট সব কিছুটাই নিজে হাতে সামলাতে হচ্ছে। আর এদিকে দেখো আবার বসে গেছি একটু নারকেল কোড়াতে, কারণ আজকে ওই নারকেল নাড়ু, তিলের নাড়ু এগুলো আজকে করে রাখা হবে। কারণ কালকে এতটাই চাপ পড়ে যায় যেন একদিনে সমস্ত কিছু আর হয়ে ওঠে না, ওই জন্য আজকে নারকেল নাড়ুটা আর তিলের নাড়ুটা করে রাখা হবে। এই যে দেখো আমাদের নারকেল গুড় সব মা রেডি করে রেখে দিয়েছে, ওটা মাখিয়ে রেখে দিয়েছে। আর এখানে চলছে এখন তিলের নাড়ু। তো জানোই গোপালের তো জন্মাষ্টমীতে তিলের নাড়ুটাই মাস্ট। তো এখন এই যে গুড় জাল দেওয়া চলছে, আর ওই যে তিলটাকে তো আগেই একটু ভেজে রেখে দিয়েছিলাম। তো এখন এই যে মা গুড়টা জাল দিচ্ছে। তো এই তিলের নাড়ুটা আগে প্রথমে তো জানতাম না, প্রথমে বাজার থেকেই কিনে করা হতো, কিন্তু এখন কিছু বছর হলো আমরা বাড়িতেই তিলের নাড়ুটা বানাই, আর হয়ও খুব সুন্দর। আর কি বলেছ, যতই বাজার থেকে কেনা হোক, বাজারের আর বাড়ির একটা বানানোর দুটোর মধ্যে তো ডিফারেন্স হবেই। তো এই যে গুড় জাল দেওয়া হয়ে গেছে, গুড়ের চিট এসে গেছে। তো এখন এই ভাজা তিলটা এতে দিয়ে নাড়তে থাকতে হবে। এটা মানে সমানে এরকম করে নাড়তে থাকতে হবে, নাহলে কি জানো তো, মানে তিল আর গুড় চিপকে যায়, পুরো শুকনো শুকনো হয়ে যায়। আর এটা গরম গরমেই এটা পাকিয়ে নিতে হবে। চলো যাই হোক, এখন বসে গেছি লাঞ্চে। আর লাঞ্চে তো তোমরা জেনেই গেছো, আমরা চাটনি হয়েছে আর ঝিঙে আলু পোস্ত, ডাল। তো এই দিয়ে খেয়ে নেবো, যেহেতু ভেজ আইটেম আমাদের। তো এখন তো টানাই চলবে, সেই শনিবার থেকে চলছে, শনি থেকে একবারে তোমার সেই মঙ্গলবার পর্যন্ত। তো চলো যাই হোক, আর আমাদের এই চারপাশটা একটু অ্যাভয়েড করে যেও, কারণ যে দেখেইছো তোমরা আজকে সব ছাদ দিয়ে রোদ্দুরে দিয়েছিলাম। তো সেই সব জামা কাপড়গুলো এনে ওখানেই ডাই করা আছে, সন্ধ্যেবেলা টাইম পেলে এগুলো সব ঠিক করব। তো এখন বসে পড়েছি ওই জন্য খেতে। আর এই যে মা বাড়ছে ভাত, আর এইটার বেশি দিন নেই তো বাড়া ভাত খাওয়ার, কারণ এই জন্মাষ্টমী শেষ হলেই মায়ের আবার যাবার দিন এসেই গেল। তো যাই হোক, এখন খাওয়াটা একসঙ্গে খেয়ে নিই। এই একসঙ্গে বসে খাওয়ার মজাই আলাদা। চলো লাঞ্চটা কমপ্লিট করে নেই তাড়াতাড়ি। আর ছেলে তো ভাতের দিকে তার চোখ নেই, ছেলের তো চোখ আছে টিভির দিকে আটকে। এই টিভি চালিয়ে বসে বসে তোমার দেখতে থাকবে, তারপর ভাত খাবে। মানে যত রকমের ব্লগগুলো আছে না, শর্ট ভিডিও তোমার ওই মানে খাবারের যে সমস্ত দেখায়, তো সেই সমস্তগুলো ওই দেখতে থাকবে, যত রকম খাবার দাবার দেখতে থাকবে। তো দেখে দেখে তারপরে লাস্টে চালাবে গোপাল ভাঁড়, দেখে তারপরে খাবে। খাবার সময় প্রত্যেক দিনের এই একই রুটিন হয়ে গেছে, দেখেছো চোখের পাতা সরছে না, পুরো তাকিয়ে আছে টিভির দিকে। মানে কি খাবে না খাবে, সাপ ব্যাং ভাত দিয়ে কি খাবে দেখা দেখি সে নেই। একদিন বলছিলাম ওই জন্য তোকে শুধু ভাত দেবো, আর তুই টিভিতে ওরকম চিকেন মাটন সব বিরিয়ানি দেখতে দেখতে দেখবি শুধু ভাতই খাওয়া হয়ে গেছে। চলো আমাদের এখন ভাত টাত নিয়ে বসে পড়েছি, এখন আমরা এখন খাওয়া দাওয়াটা সারি, ওকে বলেও লাভ নেই, ও তো নিত্যদিনের একই ব্যাপার। আর এই যে দেখো সন্ধ্যা হতে না হতেই শুরু হয়ে গেছে আমাদের গরম গরম ভেজ পকোড়ার বানানোর তৈরি। তো এই যে বড় বড় করে একদম মা ভেজ পকোড়া বানাতে শুরু করে দিয়েছে। তো যেহেতু দেখেই যে তোমরা ক্যাপসিকাম, গাজর আর তোমার বাঁধাকপি, আলু সমস্ত কিছু দিয়ে রেডি করেছে। চলো এখন গরম গরম ভেজ পকোড়া খাওয়া হবে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করেই লেগে পড়েছি এখন কালকে তৈরি করতে। তো এই যে গোলুবাবুর আমাদের কাল তো জানোই গোলুবাবুর বার্থডে, তো ওই কারণের জন্য ও গোলুবাবু যেখানটা বসানো হবে ওইখানটা কীভাবে কি ডেকোরেশন করব সেটাই বুঝতে পারছি না।
তো এটা নিয়েই বসে গেছি। আর আজকে রাতে না করলে রাখলে হবেও না, তো যতটুকু নিজে যা পারি ওইটাই করব। ফৌজিবাবু থাকলে আরও সুন্দর করে হতো, তো কি করা যাবে, আর যেটুকু নিজেই পারি। আর এই দেখো আমাদের গলিবাবুকে বসিয়ে দেখছি জায়গাটা কেমন কি সাজানো হলো। তোমরাও বলো কিন্তু জায়গাটা কেমন লাগছে, কেমন কি সাজাতে পেরেছি। আর এখানে একটা রাধাকৃষ্ণর ফটো দিয়ে দিয়েছি পিছনটায়, তো কীরকম হলো অবশ্যই জানিও কিন্তু। তো সমস্ত কিছুর তৈরি চলছে, আর মোটামুটি এখানটা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর বাকি যা কিছু বাকি আছে কালকে সকালে হবে। চলো এবার ডিনারেরও ব্যবস্থা করতে হবে। তো চলো, কেমন লাগলো পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকছো, আশা করছি ভিডিওটা ভালো লেগে থাকবে। আর ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলো না। আর এখনও যদি চ্যানেলটা না সাবস্ক্রাইব করে থাকো তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। কাল থেকে আরও ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, দেখতে থাকো, সাথে থাকো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আবার একটা নতুন ভিডিও নিয়ে। চলো আজকের মতো টাটা।